নমঃ শিবায় শিবায় শিবায়। দেবী, কৃপা করে শীঘ্রই নিজের প্রতিজ্ঞা সম্পন্ন করুন, নয়তো কৃষ্ণ শীঘ্রই সাধু হয়ে যাবে, এটা আমার প্রতিজ্ঞা। চন্দ্রাবলীর বিবাহ অবধি সময় আছে আপনার কাছে। তারপর কৃষ্ণ ঘোষণা করে দেবেন যে তিনি সাধু হতে চলেছেন, আর তারপরে আপনি আপনার কৃষ্ণকে হারিয়ে ফেলবেন। ওম নমঃ শিবায় 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 শিবায়। বলো শিব শম্ভু জয়। কৃষ্ণ আমায়, কৃষ্ণ কৃষ্ণ, ওহো কি করব আমি জেদি আর বদমাইশ কৃষ্ণের। মা, কংসুর এই ফন্দি কিছু বুঝতে পারছি না আমি। ছলাসুর পণ্ডিত সেজে এসেছে আয়ান, আর এই বিবাহতে প্রতি মুহূর্তে ও বৃষভানকে ভীষণ অপমান করবে। তাছাড়া পণ্ডিত হওয়ার সাথে সাথে ও একজন মহাযোগীও বটে। তাই জন্য সেই অপমানের বিরোধিতা করার মতো সাহস এখানে কারোর হবে না। কিন্তু এরকম কি করে হবে? বৃষভান মশাই আমাদের প্রধান, তার মান রক্ষা করার জন্য কাউকে না কাউকে তো কথা বলতেই হবে, তাই না? বিরোধিতা করতেই হবে। সেটা আমি করব। আমি লড়াই করব বৃষভানের সম্মানের জন্য, আর ছলাসুর আমাকে অভিশাপ দেবে। অভিশাপ? কিন্তু অভিশপ্ত হয়ে লাভ কি হবে মা? প্রতিজ্ঞা আয়ান, বৃষভানের থেকে একটা প্রতিজ্ঞা পাবো আমি, আর সেই প্রতিজ্ঞা অনুযায়ী জীবনে একবার আমি যা চাইব সে তাই করবে। আর প্রতিজ্ঞা কেন করবে না সে? তার মান রক্ষা করার জন্য আমি জীবনভর এত বড় অভিশাপের জ্বালায় যে জ্বলব। আর তারপর সেই প্রতিজ্ঞা দিয়ে তুমি রাধার আর আমার বিবাহ করাবে, তাই না? আজকাল কিছু না বলতে সব বুঝে যাচ্ছ আয়ান। যোগ শোধনের রীতি অনুযায়ী তোমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। এবার পাত্রপক্ষ থেকে কাউকে এসে ওকে গ্রামের বাইরে ছেড়ে আসতে হবে। আমি করব এই কাজ মহাপণ্ডিত মশাই। এই কাজ করার কারণ হচ্ছে এই, জীবনে কখনো যদি আমাকে সাধু হতে হয় তাহলে এই অভিজ্ঞতা কাজে আসবে। আজ্ঞা করুন। এসো গোবর্ধন। এবার পাত্রীপক্ষ থেকে কেউ এগিয়ে আসুন, আর বরকে মিনতি করুন যাতে সে না যায় আর তাদের পাত্রীর সাথে বিবাহ করে। কে করবে এই কাজ? কে মানে? বরকে তো পাত্রী আটকাবে, তাই না?
আমি কি করে? এখন আটকাতে তো হবেই। এভাবে হবু জামাইকে সন্ন্যাসী কি করে হতে দেব? চলো, এবারে আমি যা বলবো তাই বলবে চন্দ্রাবলী। যদি সন্ন্যাস নিয়ে নাও তাহলে আমি প্রেমের আশা কার কাছে করব? যদি তুমি সন্ন্যাস নিয়ে নাও তাহলে আমি প্রেমের আশা কার কাছে করব? যদি তুমি মালা জপ করো আমি কার নাম ডাকবো? যদি তুমি মালা জপ করো তাহলে আমি কার নাম ডাকবো? আমার মনের কথা শোনো মনোহর, যদি থাকো আমার জন্য, কথা দিলাম আজীবন সেবা তোমারই করব। যখন সাধু হয়ে ভালোবেসে ঈশ্বরকে খুঁজবে, তখন কেন আমাকে ভালোবেসে প্রেমে ঈশ্বর খুঁজবে না তুমি? এখানে সমস্ত সংসার সাক্ষী। শোনো যা আমি বলতে চাই। থেকে যাও, আমি তোমার সাথে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন এই ছায়া লম্বা হয়ে যায়, কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে, আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে, কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে, কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন? এই অহংকারকে বাড়তেই দেবেন না, উৎপন্ন হতেই দেবেন না। বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে। দেখুন, আমি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ আর কেউ নয়। এ আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি বর্ষণার প্রধান বৃষভান আজ আমার পরম বন্ধুকে কথা দিচ্ছি যে উগ্রপতি বাবুর জীবনে একবার অন্তত ইচ্ছা আমি যে কোনো মূল্যে পূরণ করবই। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ